পাপা পড়ে গেলে কিন্তু ছব্বনাচ। টাটা করে দিয়েছে। ফ্লাইং কিস দিয়ে দাও একটা। দেখি পাপা, আমাকে অনেকদিন ধরে ব্লগে সবাই বলছো যে ওকে একটু হেয়ার ব্যান্ড পরিয়ে রাখতে। অন্যায় হতো না, অন্যায় হতো, ঠাকুর পাপ দিত। এই পোর্শনটা আমার খুব প্রিয়, কাশ ভেতরে ঢুকতে দিত। আমরা পুরো ভুক্কার হয়ে গেছি, ওখান থেকে খেলাম, এখন আবার এখানটাতে অর্ডার চলছে। এই যে আমাদের মাটন পকোড়া আর এই যে মোমো। তো এরকম সাপোর্টিং ননদ থাকলে পারে আর কি চিন্তা, মানে যেটা সবাই বলে ননদ বৌদির রিলেশন ভালো হয় না বা ননদ জিনিসগুলো আমি ভীষণভাবে মিস করেছি বিয়ের পর থেকে। মানে সঙ্গে কারোর সাথে তো না থাকলে শুধু গল্প শুনে কাউকে জাজ করা যায় না, বা অনেক কিছু একটা মানে আমার যেগুলো না পাওয়া অনেক জিনিস যে অন্তরের সাথে ডাকে না, ওটাতেই মনে হয় আমার আসল মন প্রাণ সব জড়িয়ে যায়। আজকে সকাল সকাল পায়েলকে কাজে লাগিয়ে দিয়েছি, ওকে একটু ধান দিয়েছি বলছি, চিড়ে দিয়েছি, আমি একটু চিড়ে নিয়েছি। হ্যাঁ আজকে চিড়ে বললাম একটু ধান আছে একটু বাছো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। ওর আবার মিটিং শুরু হবে 10টা থেকে, 10:30 থেকে। হ্যাঁ তো চিড়েটা বাজবো, এদিকে সবজিগুলো আগে ভাজা ভাজা করে নিই। এলাচও নেই যে এলাচটা দেবো, তো নর্মাল তেজপাতা দিয়ে করছি। আর এখানটাতে সমস্ত সবজি করবো আজকে চিড়ের পোলাও। হ্যাঁ যে চিড়ের পোলাও হয়ে গেছে। পায়েল অলরেডি ওপরেও চলে গেছে, কারণ টাইম হয়ে আসছে। আমি এখন আগে ওকে দিয়ে আসি, নাহলে মিটিং শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেছে? হ্যাঁ না লবণ চিনি কিচ্ছু দেখিনি, কিন্তু তারা চামচ দিদি নাহলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু মাই নিউ ব্লগ। সকালটা সবসময় ব্যস্ততার সাথেই শুরু হয়, যেহেতু উঠেই ব্রেকফাস্ট রেডির একটা ব্যাপার থাকে, পায়েলের মিটিং বা অফিস যাওয়ার একটা ব্যাপার থাকে, প্লাস প্রিয়ানকে খাওয়ানো দাওয়ানো, আমাদের নিজেদের খাওয়া দাওয়া। তাই জন্য সকালটাতে না এই মানে স্টার্টিংটা করার অনেক সময় হয়ে ওঠে না। আজকেও তাই যথারীতি রান্নাবাড়ি সব কমপ্লিট হলো। এখন যাবো প্রিয়ানকে খাওয়াবো, আমি খাবো, তারপরে ওপরে এসে একটু রিল্যাক্স করবো, তারপরে আবার দুপুরের জন্য দেখা যাবে। দাম টেবিল বাজাও, দাম দা দাম 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 দাম। ওই যে হ্যাঁ ওর নিজের খাওয়ার তো হয়েছে। ঝাড়ু দাও, ঝাড়ু দাও, ঘর ঝাড়ু দাও। কিলে পকে তুমি ছিঁড়ি দিয়ে উঠছো? এছো এছো এছো, আমি নামবো তো, তুমি উঠছো কেন? দেখো পাপা পড়ে গেলে কিন্তু ছব্বনাচ। ও ও না, আর উপরে ওঠে না, আর উপরে না। আসার পর থেকেই ভাবছিলাম যে বড় মামার বাড়িতে যাবো, একটু দেখা করে আসবো, বাট সময়ই হয়ে উঠছিল না। তার মধ্যে মাঝখানে দুদিন এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, যেতে পারিনি। তারপরে প্রিয়ানের শরীরটা কালকে থেকে খুব একটা ভালো নেই, ভীষণ লুজ মোশন হচ্ছে, তারপরে পুরো গায়ে ঘামাচি অ্যালার্জির মতন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কিসের জন্য। বাট কালকেই চলে যাব আমি বাড়ি, আউদলা বাড়ি, তার জন্য আজকেই গিয়ে একটু দেখা করে আসবো। তো পকর স্নান দান সব কমপ্লিট, এখন পকে যাবে মাম্মার সাথে। কোথায় পকে, কোথায় যাবে? এই কোথায় যাবে পকে? এখানে অনলাইন ট্রেনিং চলছে ওর, তো ওর ট্রেনিং শেষ হতে হতে আমি চলেও আসবো। টাটা বাই বাই, টাটা করে দে পিকে, টাটা করে দে। টাটা করে দিয়েছে। ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও একটা। এই যে মাম্মা পকে দুজনেই বেরিয়ে গেছে এখন ছাতা নিয়ে। বাইরে রোদ নেই ঠিকই, কিন্তু একটা রোদের তাপ আছে আলাদা। চলে এসেছি রাঙামামি, রাঙামামি কই? এই যে আসলাম। কুণালকে আগের বার দেখে খুব কান্নাকাটি করেছে প্রিয়ানোর দাড়িগুলোর জন্য, চশমাটার জন্য, চশমা দেখলে ভয় পায়। এবার তো এখন অবধি চুপচাপ আছে, দেখা যাক কতক্ষণ থাকে। প্রিয়ানকে ওর মামাই কার্টুন চালিয়ে দিয়েছে যাতে ও একটু সামনে যায়। এই যে চল মুড়ি এসে গেছে, যা। এই যে মুড়ি এসেছে, যা। এই যে মুড়িটা খুব ভালো মুড়ি, যা বাবা মুড়ি খাও। এখানে এখন বন্ধুত্ব হয়ে গেছে, একবারে রাঙামামি হাত পাতলো ও চলে গেল। বাবা মায়ের সাথে এতক্ষণ কথা বললো, অনেক কিছু দেখাতে বললো, হেড কোথায় লেগ কোথায় সব দেখালো। এখন বসে বসে মুড়ি খাচ্ছে। আর কাকে দেখে আয়, যা। কা কোথায়? হ্যাঁ ডাকো, আয় আয় আয়, কা আয়। এখন এই যে রাঙামামি একটু ভাত, আমি চলেই যেতাম, তো রাঙামামি বলছে যে না এখান থেকে খেয়ে যাবি, তো এই যে একটু ভাত একটু মাছের আলু দিয়ে দেখি খায় নাকি। প্রথমেই বেশি নেইনি, আর যেহেতু ওর একটু লুজ মোশন হয়েছে তাই জন্য আর আমি মাছটা দিচ্ছি না। দাঁড়া দাঁড়া, ও খাবে, তুমি খাবে, ওর পছন্দ হয়েছে ভাতটা, শুধু ভাত। বাচ্চাদের মতন আমি খিচুড়ির মতন করে খাওয়াই, খায় না। আজকে এই যে রাঙামামি এখন মাছ বেছে দিল, আলু দিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে খাওয়াচ্ছি, এটা দেখি ভালো খাচ্ছে। প্রিয়ানকে তো খাওয়ানো হয়ে গেছে, এখন এই যে আমাকে দিল রাঙামামি।
খেতে। তুই কমপ্লিট না জানিয়ে এসেছি, একজনের ভাগের মাছ তো খেয়ে নিলাম। কার ভাগের মাছ কম পড়বে আজকে? এখন আইসক্রিম নিয়ে আসলো, আর আইসক্রিম দেখে পকো লাফাচ্ছে, আইসক্রিম দেখেই পকো লাফাচ্ছে। হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। চেষ্টা করে যাচ্ছে ওর কাছে আসার, কুণালকে যেই দেখে দৌড়ায়। এতক্ষণে সাহস করে দেখি কুণালের রুমটাতে আসলো, এসে এই যে এখন ড্রেসিং টেবিল থেকে একটা একটা করে সমস্ত জিনিস, ওগুলো ধরবি না, এগুলো ধরবি না, এগুলো সিঁদুর একদম না। ওর ফেভারিট জায়গায় এসে গেছে যেখানে প্রচুর জিনিস, ওই ইচ্ছে মতন জিনিস। কুণালকে দেখে আবার, কুণালকে দেখে আবার ওই দেখ মামাইকে দেখ, মামায়ের জিনিস এগুলো সব। ওই দেখ, দেখেছিস সেন্ট? এটা ওই যে মামায়ের হেয়ার ব্যান্ড পরিয়েছি। কেমন লাগছে দেখি পাপা? আমাকে অনেকদিন ধরে ব্লগে সবাই বলছো যে ওকে একটু হেয়ার ব্যান্ড পরিয়ে রাখতে, তো মেয়ে না জন্য আমি হেয়ার ব্যান্ড কিনিনি, বাট আজকে পরিয়ে দেখছি বেশ ভালো, ওর নিজেই রিলিফ পাবে। এটা কিনবো এরপরে। তোমার ভালো লাগছে বকে? ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। চল দেখে দেখাই আমরা, চল চল রাঙাদিয়াকে দেখাই, চল 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 দেখাও, বলো আমি হেয়ার ব্যান্ড পরেছি। প্রিয়াঙ্কে এনে আমি একটু শান্তি পাচ্ছি যে না একটু শুয়ে বসে কাটাতে পারছি। এর আগে এই যে অনেকটা সময় কাটালাম, এখন দেখছি বাইরে পুরো মেঘ করে আছে, তো বৃষ্টিটা নামার আগে আমরা চলে যাই না পাকলা? আজকে মানে পকোকে দেখে আমার এত ভাল লাগলো যে ও নিজের থেকে রাঙামামির কোলে বারবার যাচ্ছে, তারপরে খেলছে, চুপচাপ আছে, বাবা মাইকে দেখেও কান্নাকাটি করলো না, যেটা প্রত্যেকবার বাবা মাইকে দেখে করে। তো যাই হোক, এরপর মাঝে মধ্যেই তাহলে আসবো, বুঝছো তো? এরকম করলে আসা যায়, না হলে পরে আমি আসতেই ভয় পেতাম। যে সামনে গরু দেখেছে সমানে গৌ গৌ করে যাচ্ছে না বাবা? বলো তো গৌ, বলো কি খুশি। আরেকবার বলো তো গৌ, কাউ বলো, কাউ বলো, আমি চলে যাব। তো এই যে জাস্ট ঢুকলাম এখন বাড়িতে। না বাবা, সেই খেলা কাকে বলে। যাচ্ছি এখন ওপরে, বাপিমার সাথে নিচে গল্প টল্প করলাম, আর পায়েলের এখনো মিটিং শেষ হয়নি, তো যাই দেখি কতক্ষণ আছে। হয়নি? ইস রে বেচারা, কি করবে বেচারি, না খেয়ে দে হবেই তো। বাইরে প্রচন্ড মানে ঝুমঝুমিয়ে বৃষ্টি, পায়েলের এই যে মিটিং শেষ হলো, যার জন্যই আমার যার জন্যই আমার তাড়াহুড়ো করে আসা। ওকে খেতে দেবো এখন, চলো। কালকের থেকে তো আর একসাথে এরকম ভাবে খেতে দেওয়া বা একসাথে খাওয়া এই জিনিসগুলো হবে না। কালকে ও চলে যাবে দিনহাটা, আমি চলে যাব ওদলাবাড়ি। আমরা এই জিনিসটা খুব মিস করবো, তাই না বলো? খুব মিস করবো সত্যি। পায়েলকে খেতে দিয়ে যে প্রিয়ানকে আসলাম ঘুম পাড়াতে। ও সকালে যে সেই উঠেছে 8টার সময়, তারপরে এখন বাজছে 3:30, এখনো অবধি ওর ঘুম নেই চোখে। বৃষ্টি যতই থাকুক না কেন একটা ভাপা গরম আছে। প্রিয়ানকে ঘুম পাড়িয়েছিলাম 1 ঘন্টা ঘুমিয়ে, 1 ঘন্টা ঘুমিয়েই জাস্ট উঠলো। উঠে এখন ওর দাভাইয়ের সাথে খেলতে খেলতে ঠোঁটের মধ্যে ব্যথা পেয়ে ঠোঁট কেটেও গেল, এখন এসে আবার দুষ্টুমি শুরু করেছে। আজকে লাস্ট ডে আমাদের ননদ বৌদির এখানটাতে এরকমভাবে ঘোরাফেরা। কালকে চলে যাব, তাই আজকের দিনটা না বেরোলে পরে ওটা অন্যায় হতো, না অন্যায় হতো, ঠাকুর পাপ দিত। এই জন্য ননদ বৌদি মিলে বেরোলাম এখন। তো আছে কি এক্সপ্লোর করা যায়, দেখা যাক, যাই আগে। তারপরে আজকে ভেবেছি যে আবার সেই মহানন্দা ব্রিজে যাব, কয়েকটা বাস গুনবো, কয়েকটা গাড়ি দেখবো, কোন বাসে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। আসানসোলেই চলে যাব দরকার পড়লে। হ্যাঁ, তা আজকে আবারও আসলাম আমরা এই কাটিং চায়তে। কাটিং চায়, দেখা যাক আজকে অন্য একটা কিছু ট্রাই করব। আগের দিন খেয়েছিলাম এলাইচি চায় আর বম্বে স্পেশাল বড়া পাও। আমরা আজকে অর্ডার করলাম এলাইচি চায়টা, তো মাস্ট, ওটা এত ভালো লেগেছে ওটা স্কিপ করবো না। তার সাথে মশালা সুইট কর্ন, আরেকটা জিনিস ছিল মিনি চিজ কর্ন সমোসা, কিন্তু ওটা অ্যাভেলেবেল নেই, তার জন্য ওটা আর খেতে পারলাম না। চলে এসেছে আমাদের এলাইচি চায়, স্টার্ট করো নাও। আর এই এলো আমাদের সুইট কর্ন, মশালা সুইট কর্ন। কেমন খেতে? এটা আমার ফেভারিট সুইট কর্ন, আমি যে কোথাও দেখি ওটা আমি খাবই। বেরিয়ে গেলাম। মশালা সুইট কর্নটা জাস্ট দুর্দান্ত ছিল, যেরকম আমি সবসময় ভালো খাই। পায়েলও খুব ভালো খেয়েছে। এলাইচি চায়টাও বেশ ভালো। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়, কোথায় কী করা যায়। আমাদের ওই সমোসাটা না খুব আফসোস হচ্ছে, সমোসাটা পেলাম না। চিজ কর্ন দুটো দিয়ে সমোসা, উফ জাস্ট মিস করবো এটা। ওদলাবাড়িতে গিয়ে তার এই অপশানগুলো থাকে না, খাওয়ার কোনো অপশান নেই ওদলাবাড়িতে।
সেরকম কোনো দোকানপাটই নেই, ভ্যারাইটি নেই। আমাদের নৌকাঘাটের এই জায়গাটা পকর বলছি, পকর পিসির খুব পছন্দ হয়েছে, তো এখন এখানটায় দাঁড়িয়ে একটা ফটো তুলবে। যদিও রাস্তাটা বেশ ভালো কিন্তু না, অনেকটা চওড়া জায়গা নিয়ে রাস্তা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মোবাইল থেকে তুলবো। এই পোর্শনটা আমার খুব প্রিয়, কাশ ভেতরে ঢুকতে দিত। এখানে একটা ফোয়ারার মতন হয়, বাট এটা কখনোই দেখি সবসময় বন্ধই থাকে। পুরো ভুক্কার হয়ে গেছি, ওখান থেকে খেলাম, এখন আবার এখানটাতে অর্ডার চলছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে আজকেও সেদিনের মতন অবস্থা হবে যে বাড়িতে গিয়ে রাতে খেতে পারবো না। আচ্ছা, চিকেন মোমো চলে এসেছে, আর এখান থেকে অর্ডার করা হয়েছে এই যে মাটন পাকোড়া। মাটন পাকোড়াটা ফার্স্ট টাইম খাবো। আমার ননদিনী, এই ননদিনী বললাম জায়গা নিয়ে ওদিকে বসার জায়গায় বসতে, এখানে পকোড়াটা ভাজা হচ্ছে, আমি পকোড়াটা নিয়ে একবারে যাব। এই যে আমাদের মাটন পকোড়া আর এই যে মোমো দুটোই চলে এসেছে। এবার আমরা মোমোটা জাস্ট টু ইয়াম। কালকেটা আজকে দুটো খেলাম, দুটোই বেশ ভালো। তো মাটন পকোড়া যেটা আছে ওটা বাপিবার জন্য প্যাক করে নেব। তো কি তোমাদের ভাগ্নি এনেছে মামা মামির জন্য মাটন চপ। বাইরে থেকে এসে আমার একটা ট্রেনিং ছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটা ট্রেনিং, আর এই পুরো ট্রেনিংটা আমি এখন কন্টিনিউ করতে পারলাম। পায়েল কন্টিনিউয়াসলি প্রিয়ানকে নিয়ে পাশের ঘরে একবার কার্টুন দেখাচ্ছে, তো একবার খেলছে। কার্টুন তো একটুখানি টাইম দেখিয়েছে, তারপরে কন্টিনিউ আমি টের পাচ্ছিলাম ওই ঘরে ও প্রিয়ানকে নিয়ে খেলছে। তো এরকম সাপোর্টিং ননদ থাকলে পারে আর কি চিন্তা। পায়েল তুমি থেকেই যাও আমার সাথে, আমাদের ঘোরা ফেরা, আমাদের মজা মস্তি সব আমাদের। সত্যি ননদ বৌদির কনসেপ্ট অনেকের এক এক রকম থাকে, যে ননদ মানে রায়বাঘিনী, ননদিনী বা বৌদি, জানি না, এক একজনের এক এক রকম কনসেপ্ট থাকে। বাট আমার কাছে, ওর কাছে বৌদি মানে কিরকম ও ফিল করলাম আমি জানি না, বাট আমার কাছে ননদ মানে কিন্তু কি বলবো, ফ্রেন্ড। সবাই বলে ননদ বৌদির রিলেশন ভালো হয় না, বা ননদ ইয়ে হয় বৌদি হয়, হ্যাঁ তাদের দুজনের কথাবার্তা, তাদের দুজনের মেন্টালিটির উপর ডিপেন্ড করে তারা ননদ বৌদির মতো থাকবে নাকি বন্ধু। আমি তো বললাম যে আমার কাছে ননদ মানে এখন হচ্ছে মানে পুরো বন্ধুই। হ্যাঁ, তাই না? তো যাই হোক, এরকমই যেন থাকুক, কারো যেন নজর না লাগে, তাই না বাবা? পিসি ভাস্তার বন্ডিংটাও যেন এরকমই থাকে, সেখানেও যেন কোনো রকম কোনো চেঞ্জেস না আসে। তো এটাই ভালো লাগা, এটাই ফ্যামিলি, এটাই বন্ডিং, এটাই সব হ্যাপিনেস, তাই না পায়েল? এটাই হ্যাপিনেস। তো এই জিনিসগুলো আমি ভীষণভাবে মিস করেছি বিয়ের পর থেকে, মানে সেরকম ভাবে ওদেরকে কাউকে কাছে পাইনি। কিন্তু এই যে 9 বছর পর ওর সাথে আমার এরকমভাবে দেখা, কথা, থাকা একসঙ্গে, কারোর সাথে তো না থাকলে শুধু গল্প শুনে কাউকে জাজ করা যায় না বা চেনাও যায় না। তো এই যে একসঙ্গে থাকলাম, তাতে অনেক 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 কিছু একটা মানে আমার যেগুলো না পাওয়া অনেক জিনিস, যে বৌমনি ডাকটা, ওই আমাকে, ও আর আবির ওর ভাই, তো ওরা দুজনই বিয়ের সময় থেকে প্রথম আমাকে বৌমনি যে একটা অন্তরের সাথে ডাকে না, ওটাতেই মনে হয় আমার আসল মন প্রাণ সব জড়িয়ে যায়, যে কতটা কাছের। ওকে আমার প্রথম ডাক থেকেই মনে হয়নি যে ওকে আমি অনেকদিন পর দেখেছি বা অনেক বছর পর ওর সাথে আমার দেখা। মনে হলো যেন যেদিন ফার্স্ট ও আসলো এমনভাবে বৌমনি ডাকলো, আমার মনে হলো যে আরে রোজই কথা হয় মনে হয় আমাদের। তো এটা ও সামনে আছে বলে আমি বলছি না, বাট জেনুইনলি এই জিনিসগুলো না ভীষণ 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 ম্যাটার করে যে কোনো রিলেশনের ক্ষেত্রে। ভীষণ ভীষণ করছিস, পিসিকে সমানে মেরে যাচ্ছে, দুষ্টু ছেলে একটা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন বাজছে 9টা প্রায়। তো প্রিয়ানকে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো, আমরাও খাওয়া দাওয়া করবো। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বলো আজকের মতন এখানটাতে টাটা। টাটা টাটা টাটা, সুন্দর টাটা দাও।